সুপ্রভাত, কেমন আছেন সবাই? ঈশানভিস এম্পায়ার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। এবছরের দুর্গাপুজো আমার কাছে খুব স্পেশাল, কারণ এবছর আমার সন্তান আমার কোল জুড়ে আছে। এই বছরের প্রথম আমি দুর্গাপুজোর ষষ্ঠীর উপোস করেছি। এটা আমার বাপের বাড়ির দুর্গাপুজো। আমাদের বাপের বাড়ি মানে আমাদের ঘরের একদম সামনেই যে মাঠ, সেই মাঠেই হয় দুর্গাপুজো। এই যে মায়ের কোলে আমার মেয়ে। প্রথম ষষ্ঠীর উপোস করা এটা একটা কিন্তু আলাদাই অনুভূতি। আমরা একটু সন্তান দেরি করে নেওয়ায় অনেকে অনেক রকম কথা আমাদের বলেছিল। অনেকে তো ধরেই নিয়েছিল আমার আর সন্তান হবে না, এটা কর ওটা কর সেটা কর, এই মন্দিরে যা, নানান রকম কথা শুনতে হয়েছে আমাকে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কাছে ভীষণ কষ্ট হতো। আসলে বলে বোঝাতে পারতাম না যে আমাদেরকে একটু টাইম দাও। আমি তখন কিছু নিয়ে পড়াশোনা করছিলাম, সেটা কমপ্লিট করতে দাও, তারপরে সন্তান নেব। সন্তান একটা দায়িত্ব, হঠাৎ করে নিয়ে নেওয়ার মতো কোনো জিনিস নয়। কে বোঝাবে এই সমাজকে? বিভিন্ন রকম কথা আমাকে শুনতে হয়েছে সন্তান দেরি করে নেয়ার জন্য। যাই হোক, অবশেষে আমার কোল জুড়ে আলো করে এসছে আমার সোনা ঈশানভি। এই বছর ওর প্রথম দুর্গাপুজো, সেই জন্য এই বছরের দুর্গাপুজোটা আমার কাছেও ভীষণ স্পেশাল। ওর বয়স তখন সবে 11 মাস। আমাদের পাড়ার পুজোতে, দুর্গাপুজোয় যখন আমাদের অনেকগুলো মেয়ে, মানে কাকা জ্যাঠার মেয়ে, পাড়া প্রতিবেশী মেয়েরা মিলে অনেকগুলো মেয়ে ছিলাম আমরা পাড়াতে। তো সবার যখন বিয়ে হয়নি, তখন এই পুজো, এই যে ফল কাটা, সবাই মিলে একসঙ্গে এই স্টেজে বসে ফল কাটতাম সেজে গুজে। ভীষণ আনন্দ হতো। এখন সবার বিয়ে হয়ে গেছে, যে যার শ্বশুর বাড়ি, কেউ বাপের বাড়ি আসতে পেরেছে, কেউ আসতে পারেনি। সেই জন্য এই স্টেজ এখন ফাঁকা। শুধু আমি সুযোগ পেয়েছি ঠাকুরের সেবা করার, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। মেয়ে যেহেতু একটু দেরি করে ওঠে, তাই সুযোগ পেয়েছিলাম। মেয়েও এসে গেছে। ঢাকের আওয়াজ শুনলেই মনটা আনন্দে ভরে ওঠে, তাই না? এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। সন্ধ্যা আরতি মানেই পাড়ার সকল মেয়ে বউরা মিলে প্যান্ডেলে বসে গল্প গুজব করা। ভীষণ সুন্দর একটা সময়। মেয়ে যেহেতু এখন খুবই ছোট আমার, সেই জন্য এবছর ঠাকুর দেখতে আমাদের যাওয়া হয়নি। আমরা ওই ভিড়ের মধ্যে মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়াটা একদম প্রেফার করিনি, তাই পুরো টাইমটাতেই প্যান্ডেলে বসে আনন্দ করে কাটিয়ে দিয়েছি। এটা অষ্টমী। অষ্টমীতে আশেপাশের কিছু বউরা এসেছিল, যারা ফল কাটতে আমাকে সাহায্য করেছিল। এরা প্রত্যেক বছর থাকে না, এবছরে এসেছিল। ভালো লেগেছে সবার সাথে গল্প করতে করতে। এই সকালবেলা ঠাকুরের ফল কাটাটা কিন্তু আমাদের একটা পুজোয় আনন্দ করার অংশ বিশেষ। অষ্টমীর পুজোর প্রস্তুতি চলছে। আমার মেয়ে যেহেতু রাত করে ঘুমায়, সকালে উঠতেও কিন্তু প্রচন্ড দেরি করে, কিন্তু অষ্টমীর দিন সকাল সকাল উঠে পড়েছে। সে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে এসেছিলাম। এটা পরের দিন, সপ্তমী। এটা একদম শেষ, অর্থাৎ দশমী। দশমীতে মায়ের ঘট বিসর্জন হচ্ছে। বড় মন খারাপের দিন। মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে এসেছি প্যান্ডেলে। ও কিন্তু ঢাকের আওয়াজে একদম ভয় পায়নি। আমাদের যেহেতু একদম বাড়ির পাশেই পুজো, ঢাকের প্রচন্ড আওয়াজ সকাল থেকে হয়। আমি তো ভেবেছিলাম আমার মেয়ের হয়তো প্রচন্ড অসুবিধা হবে ওই আওয়াজে। ও তো অত লাউড মিউজিক আগে কখনো শোনেনি, কিন্তু ওর সমস্যা হয়নি। এখানে আমি অ্যানাউন্সমেন্ট করছিলাম সিঁদুর খেলায় সবাইকে আসার জন্য। এটা অপরাজিতা পুজো হচ্ছে, আর এইবারে আমার সিঁদুর খেলা।
সব পুরো পুজোয় আমি না সাজলেও এই সিঁদুর খেলা, দশমী ঠাকুর ভাসানের সিঁদুর খেলাতে কিন্তু আমি মন খুলে সাজি। এই জিনিসটা আমার কাছে ভীষণ স্পেশাল। আমি এবং আমার মা ঠাকুরকে বরণ করছি। প্রচন্ড মন খারাপ হয় এই সময়টা, আবার 1 বছরের প্রতীক্ষা। ভগবানের কাছে অশেষ কৃপা, অশেষ আমার থ্যাঙ্কফুল আমি যে আমার মেয়েকে এইবারে আমার কোলে দিয়েছে। মেয়েকে নিয়ে আমি পুজো কাটাতে পেরেছি। ভীষণ আনন্দিত আমি এবারে। এই 2024 সালের পুজো আমার কাছে স্পেশাল, ভীষণ স্পেশাল। মা বলে বলে দিচ্ছে, আমি করছি। প্রতিবারই মা বলে দেয়। এখানে আমরা 4 বোন। আরো একটা দিদি আছে, সে আসতে পারেনি একটু অসুস্থ বলে। আমি আর আমার মা। সারা বছর তো আর তেমন ছবি তোলা হয় না, তাই এই সময় একটু বেশি করে ছবি তুলে নেওয়া। আমি, মা, বাবা আর কোলে মেয়ে। বাবা আর মাকে আমি জোর করে সাজিয়েছিলাম। বাবা মোটে পাঞ্জাবি পরবে না। আমি বললাম, না, আমার মেয়ের প্রথম দুর্গাপুজো, তোমরা সাজো, সেজে ছবি তোলো। চলুন, আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমাদের পুজো তো ভালোই কেটেছে, আপনাদের কেমন কাটলো? আজ এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।